ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ভারতের রাজধানী নয়াদিল্লি। ঘটনাস্থলে প্রাণ হারান কমপক্ষে ১৩ জন, আহত হয় আরও ২৪ জন। ইতোমধ্যেই প্রাথমিক তদন্তে ভারতের গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে এটি একটি সন্ত্রাসী হামলা। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উরির সার্জিক্যাল অ্যাটাকের পর থেকে পাকিস্তান বুঝে গিয়েছিল চোরের মতো ভারতে হামলা করলে পাকিস্তানের কি পরিণতি হয়। এরপর অনেক বছর তারা চুপচাপ থাকলেও পশ্চিমা ডিপ স্টেটের সহযোগিতায় কিছুদিন আগে কাশ্মীর এবং এবার দিল্লিতে হামলা করল জঙ্গিরা। আমরা রাস্তায় একজনের হাত পড়ে থাকতে দেখেছি। এই দৃশ্যের ভয়াবহতা ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্লেষকরা আরও বলেন, কাশ্মীর হামলার পর অপারেশন সিঁদুর করে ভারত বুঝিয়ে দিয়েছিল তারা চাইলে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের কেপিআই প্রতিষ্ঠানগুলো মাটির সাথে গুঁড়িয়ে দিতে পারে। তবে এবার উদ্বেগের বিষয় হচ্ছে, ভারতের গোয়েন্দার রিপোর্টে উঠে এসেছে এই হামলার সাথে জড়িত আছে পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অবৈধ ইউনূস সরকার। গত ৫ আগস্টের পর থেকে হঠাৎ করে পাকিস্তানের জঙ্গি পৃষ্ঠপোষক সামরিক বাহিনীর সদস্যরা ঘন ঘন আসে বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যেসব জঙ্গিদের শেখ হাসিনার আমলে কারাগারে রাখা হয়েছিল তাদেরকেও ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশকে করা হয় আইএসআইএ ও লস্করে তাইয়্যেবার রিক্রুটমেন্ট হাব। তাই ভয়ের বিষয় হচ্ছে, কাশ্মীর হামলার যে জবাব পাকিস্তানকে দিয়েছে ভারত, তার ১% জবাবও যদি জঙ্গি পৃষ্ঠপোষক ইউনূসের কারণে বাংলাদেশকে দেয় ভারত, সেক্ষেত্রে বাংলাদেশ কি ১ সেকেন্ডও প্রতিরোধ করতে পারবে ভারতকে? আর ভারত যদি বাংলাদেশে হামলা করে, তবে তার জন্য কি আদৌ আমরা ভারতকে দোষারোপ করতে পারি, নাকি দোষারোপটা করতে হবে ইউনূস ও তার গংদের? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।